নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ত্রিপুরা রাজ্যে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে আপনারা যারা এখানে এক্সাম দিয়েছেন আপনারা জানেন আজ থেকে প্রায় 1.5 বছর আগে কিন্তু আপনাদের এই যে ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ফিজিক্যাল টেস্ট হয়েছিল এবং এক্সাম হয়েছে আজ থেকে 1 বছর আগে, অর্থাৎ এর আগের বছর কিন্তু জানুয়ারি মাসেতে আপনার এক্সাম হয়েছিল। তো বন্ধুরা, তার রেজাল্ট সংক্রান্ত কিন্তু কোনো রকম আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে ত্রিপুরা একটি নিউজ পেপারে কিছু বিষয় তুলে ধরা হয়েছে রেজাল্ট দেওয়ার বিষয় নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের ডিফেন্সের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটা বন্ধুরা ত্রিপুরা একটি নিউজ পেপারে পাবলিশ করা হয়েছে। দমকল দপ্তরে নিয়োগ নিয়ে আন্দোলনমুখী চাকরি প্রত্যাশীরা। এটা 4 ফেব্রুয়ারিতে কিন্তু এই আপডেটটা দেওয়া হয়েছে। প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেল ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ। কবে নাগাদ এই শূন্য পদগুলোতে নিয়োগ হবে তা জানতে কোয়ালিফাইড চাকরি প্রত্যাশী বেকাররা রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডেপুটেশন দিতে এসেছিলেন, কিন্তু পুলিশ তাদের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে দেয়নি বলে দাবি করল চাকরি প্রত্যাশীরা। দমকল বিভাগে 329টি শূন্যপদ পূরণ করার জন্য 2022 সালের ডিসেম্বর মাসে হয়েছিল শারীরিক পরীক্ষা, জানুয়ারি মাসে হয় লিখিত পরীক্ষা। তারপরেও দমকল বিভাগের শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলল চাকরি প্রত্যাশীরা। বেকার কোয়ালিফাইড যুবকরা ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শারীরিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল মোট 329টি পোস্টে নিয়োগের জন্য। তার মধ্যে 304টি ছিল ফায়ারম্যান এবং ড্রাইভার ছিল 25টি, কিন্তু শারীরিক পরীক্ষায় সম্পূর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষা হয়ে গেছে জানুয়ারিতে, কিন্তু লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে না। আজ প্রায় 1 বছর দীর্ঘ কয়েকবার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল দমকল বিভাগে চাকরি প্রত্যাশী কোয়ালিফাইড বেকাররা, কিন্তু কবে নাগাদ লিখিত পরীক্ষার ফল প্রকাশ হবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এ ব্যাপারে দমকল অধিকর্তা তাদের কোনো সদুত্তর এখন পর্যন্ত দেয়নি। ফলে পড়েছে চাকরি প্রত্যাশী বেকাররা। এই নিয়োগ প্রক্রিয়া কবে নাগাদ চালু হবে তা জানতে রবিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে একত্রিত হয়েছিল চাকরি প্রত্যাশীরা, কিন্তু পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ায় একদিনও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি তারা। ফলে চাকরি প্রত্যাশীরা বেকাররা যুবকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা এদিন তাদের ক্ষোভ উগরে দেয়। চাকরি প্রত্যাশী বেকাররা জানিয়েছে প্রায় 1700 বেকার যুবক কোয়ালিফাইড করেছে ফায়ারম্যান পদের জন্য, কিন্তু এখন পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি দমকল বিভাগের পদগুলো পূরণের জন্য মুখ্যমন্ত্রী যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে। তো বন্ধুরা, এই নিয়ে প্রায় 3-4 বার কিন্তু ত্রিপুরা রাজ্যের যে কোয়ালিফাইড ফায়ারম্যান পোস্টে চাকরি প্রত্যাশীরা রয়েছেন আপনারা কিন্তু অলরেডি 3-4 বার কিন্তু এখানে আপনারা রেজাল্ট দেওয়ার জন্য আপনারা গিয়েছিলেন, তারপরেও কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট দেয়নি। তো বন্ধুরা, আমরা আমাদের এই ডিফেন্স গাইডস চ্যানেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে এই রেজাল্টটা যাতে তাড়াতাড়ি প্রকাশ করা হয়, কারণ একটা ইন্টারভিউ কিন্তু আপনাদের ফিজিক্যাল তারপর এক্সাম দেওয়া কিন্তু অনেক টাফ বিষয়। যেহেতু ফায়ার সার্ভিসের যে আপনাদের ফিজিক্যাল টেস্টটা হয়েছিল এটা কিন্তু অনেক টাফ হয়েছিল, তারপরেও কিন্তু এখন পর্যন্ত আপনাদের এক্সামের রেজাল্ট এখন পর্যন্ত কেন প্রকাশ করা হচ্ছে না এই বিষয়ে কিন্তু আমার কোনো রকম জানা নেই। এটাই বন্ধুরা একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।